আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিগত কয়েকদিন ধরে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, এর জন্য অত্যন্ত দুঃখিত। তবে আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। শরীরটা একটু অসুস্থ, তাই ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে। তবে আশা করি আপনারা আজকে স্ন্যাক্সের রেসিপিটা দেখে উপকৃত হবেন। আর আজকে আমি চেষ্টা করব সবজি রোল বানানোর। আমি এটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে রান্না করার চেষ্টা করব। তাহলে চলুন দেখে আসা যাক কী কী করতে হয় সবজি রোল বানানোর জন্য। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন একটু পরিবর্তন হয়ে আসতে নেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট হাফ চা চামচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। এরপর এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আঁচে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, অর্থাৎ এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব সবজি। এখানে আমি নিয়েছি আলু আর গাজর, আর আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একেবারে কুচি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে আমার কাছে একটু আস্তে আস্তে থাকতে ভালো লাগে। মানে আমার স্লাইসগুলো একেবারে চিকনও না, আবার একেবারে মোটাও না। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি পাতাকপি বা বাঁধাকপি, যেটাই বলেন না কেন, আর নিয়েছি বরবটি। আমি ক্যাপসিকাম দিইনি কারণ আমার ক্যাপসিকাম ভালো লাগে না, তবে কিন্তু আপনারা চাইলে ক্যাপসিকাম দিয়েও সবজিটা পাকাতে পারেন, সেক্ষেত্রে স্বাদটা আপনাদের কাছে ভালো লাগতে পারে। অর্থাৎ আপনাদের ঘরের কাছে, মানে আপনাদের ঘরে বা হাতের কাছে যেরকম সবজি থাকবে ওরকম সবজি দিয়েও কিন্তু এটা বানানো যাবে। এরপর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। আমি এখানে প্রায় হাফ চা চামচের বেশি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর এই সবগুলো গুঁড়ো মশলা আমি সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এর জন্য স্প্যাচুলা নিয়ে আলতো হাতে আপনাকে নেড়ে নেড়ে মিশাতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতেও থাকবে না, আবার একেবারে মিডিয়ামেও দিবেন না। মানে লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন, যাতে সবজিগুলো নরম হয়ে যায় কিন্তু নিচে লেগে বা কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিলাম। আর যদি আপনার ঢাকনাতে কোনো ছিদ্র থাকে, অবশ্যই সেটাকে বন্ধ করে নেবেন, তাহলে সেদ্ধ হতে কম সময় লাগবে। এরপর আমি এটাকে লো আঁচে ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আমি সবজি রোল পাকাবো আর এই সবজি রোলটাকে কিন্তু আমি তেলে ভাজবো, তাই সবজিগুলোটাকে একেবারে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তবে প্রায় 80 থেকে 90% সেদ্ধ হলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে এটা নিচ দিয়ে লেগে না যায় বা এটা কালারটা যাতে নষ্ট না হয়ে যায়। আমি একটু এক্সট্রা কালার আনার জন্য দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর আমি এখানে 1 চামচের কম মরিচ গুঁড়া ব্যবহার করেছি। মরিচ গুঁড়া দিলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়, তবে আপনারা যদি সবুজ কালার বা ওরকম কালারই পছন্দ করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, আর এটার পরিবর্তে একটু কাঁচামরিচটা বেশি করে দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব সয়া সস, আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এরপর আমি আবার ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় অনেক রকম ময়লা পড়ে থাকে, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর আমার এই সবজিটা পাকাইতে কিন্তু প্রায় 15-20 মিনিট সময় লেগেছে, এর চেয়ে বেশি সময় লাগার কথা না। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু লবণটা দেখে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখনও সবজিতে লবণ দেইনি, কিন্তু যখন আমি সবজিটা রান্না করছিলাম তখন এই জিনিসটা আমার খেয়াল ছিল না। তো আমি সবজিতে লবণটা টেস্ট করে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি। এরপর আমি সবজিটাকে নামিয়ে ফেলেছি, আর এখন আমি একটা শীট বানিয়ে নেব, মানে এটা হচ্ছে আপনার রোলের শীট। আর এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর এখানে ডিম দিয়ে দিলাম একটা। ডিম দিয়ে দিলে কি হয়, এই যে আমি ব্যাটারটা বানাবো এটা কিন্তু অনেক স্মুথ হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। কতটুকু পানি দিব তা ঠিক আমি নিজেও জানি না, বা বলা যায় না ঠিক মতো। এটা নির্ভর করে আপনার ব্যাটারের কনসিস্টেন্সিটার উপর। আর আমার এইরকম করে এটাকে বানাতে প্রায় 1 কাপের বেশি পানি লেগেছে। মানে আমি একেবারে পাতলা করে একটা ব্যাটার বানিয়েছি। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আমার ব্যাটারটার ঘনত্বটা কীরকম। হয়তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি হওয়ার পর এটা চামচ দিয়ে নিলে এভাবে হালকা করে লেগে থাকে।
আর অনেকে আছে যে ময়দা বা আটা যখন শুকনো উপকরণগুলো দেয় তখন এটিকে চেলে নেয়। আমি মনে করি ব্যাটারটা বানানোর পর একটা চালনি দিয়ে চেলে নিলে এর মধ্যে কোনো লাম্পস বা কোনো কিছু থাকার কোনো সম্ভাবনা থাকে না, প্লাস একেবারে স্মুথ কনসিস্টেন্সিটা পাওয়া যায়। তাই আমি এখনই চেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো সময় চেলে নিতে পারেন, তাহলেই হবে। এতে করে দেখা যাচ্ছে আমার ব্যাটারটা একেবারে স্মুথলি তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটার দিয়ে আমি শীটটা বানিয়ে নেব। আর এখন রোলের শীটগুলো বানানোর জন্য আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিলে একটু তাড়াতাড়ি শীটটা উঠানো যাবে। এখন আমি অল্প একটু করে নিয়ে তারপর এটা কিভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি একেবারে পুরো ফ্রাই প্যানটাতে ছড়িয়ে দিব, এতে করে আমার রাউন্ড হতেও সুবিধা হবে আর এটা বানাতেও সুবিধা হবে। তবে এতে করে কি হবে, সাইজগুলো একটু বড় হবে, তবে ওইটা কোনো সমস্যা না, কারণ আমরা যেহেতু বাসায় বানাচ্ছি, আর বাসায় বানালে সাধারণত আমরা যে কোনো কিছু একটু বড় করেই বানাই। তারপর একটু অপেক্ষা করবেন। আপনারা কিন্তু সাথে সাথে তোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা ভালো করে উঠতে যাবে না। একটু অপেক্ষা করে একটু পর পর যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণের চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা একেবারে ইজিলি উঠে যাবে। আমি এটাকে আলতো করে উল্টিয়ে দিচ্ছি, আর বেশিক্ষণ ভাজার কিন্তু প্রয়োজন নেই। যারা রুটি বানাতে পারেন না বা পাতলা করে রুটি হয় না, তাদের জন্য কিন্তু এই স্প্রিং শিটটা অনেক বেশি এফেক্টিভ হবে। আমি সবগুলো এটা ওইভাবেই বানিয়ে দিচ্ছি, তবে ভিডিওটা বড় হবে তাই আমি এটাকে দেখাইলাম না। এখন আমি একটা আঠা বানিয়ে নিব, আর এই আঠাটা আমরা সবাই বানাতে পারি। এটা একটু আটার মধ্যে পানি মিশিয়ে নিলেই হয়ে যায়। আমি একটা পিঁড়ি নিয়ে নিয়েছি, আর পিঁড়ির মধ্যে আমি উপর দিয়ে এভাবে ময়দা ছিটিয়ে নিলাম। এতে করে আমার স্প্রিং রোলটা ওঠাতে সুবিধা হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই শীটগুলো, আর শীটের উপরে দিয়ে দেবো সবজি। একেবারে বুঝে পরিমাণ মতো দিবেন, বেশি করে দিতে গেলে কিন্তু পরে দেখা যাবে এটা ছিঁড়ে যাচ্ছে। আমি এখানে বুঝে একেবারে শেপ করে দিচ্ছি যে আমার রোলটা এরকম শেপের হবে। এরপর আমি চারদিক দিয়ে গ্লু আটকে দেব, আর একেবারে রাউন্ড করে চারদিক দিয়ে আটকে দিলে আপনার জন্য সুবিধা হবে, কারণ এতে করে কোনো দিক দিয়ে খোলার কোনো ভয় থাকবে না। পরের প্রসেসটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে চারদিক দিয়ে একটু ফোল্ড করে আমি মুড়িয়ে নিচ্ছি, আর এভাবে মুড়িয়ে নিলে কিন্তু এটা একটা চমৎকার রোলে পরিণত হবে। হয়ে গেল আমার রোলটা। আর এই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর চাইলে এখনই এটাকে ভেজে নেওয়া যায়, তবে আমি চাই একটা ক্রিস্পি লেয়ার আনতে, আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি আটা, আর এর উপর দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এরপর আবার আগের মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম, আর এই ব্যাটারের মধ্যে আমি রোলগুলোকে চুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে ডিমেও দিতে পারেন, আবার চাইলে ব্রেড ক্রাম্বসেও ভিজিয়ে নিতে পারেন। তবে আমি ভাবলাম যে একেবারে ইজিয়েস্ট যে ওয়েটা ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি গরম তেল নিয়েছি, আর এই তেলটা কিন্তু একেবারে গরম থাকতে হবে, মানে মিডিয়াম গরম হতে হবে অন্তত, একেবারে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু দিতে যাবেন না। আর এরপর আমি চুলার জালটা মিডিয়ামে রেখে সবগুলোকে ভেজে নেব। চেষ্টা করবেন আস্তে করে সাবধানে রোলগুলো দিতে, আর রোলগুলোর মাঝে যাতে ভালো গ্যাপ থাকে, নয়তো কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর অবশ্য ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমার এই রোলগুলো কিন্তু কোনোভাবে বেরিয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। আমি এটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা একেবারে পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আর আমার এই রোলগুলো যখন একেবারে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা অনেক ক্রিস্পি হয়ে যাবে। আর এই পুরো রোলটা মানে একেবারে A to Z বানাতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল। আর এটা কিন্তু অত বেশিও সময় না, একেবারে কম সময়ও বলতে গেলে। এই 30 মিনিটের মধ্যে এটা যথেষ্ট ক্রিস্পি হয়েছে, আর রোলটা অনেক গরম, তাই আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। অনেক কষ্টে আপনাদের ধরে জাস্ট দেখিয়ে দিলাম। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখে যেরকম লাগছে খেতে কিন্তু তার চেয়ে তো অনেক অনেক বেশি মজা হয়েছে। আমার বাসার সবাই প্রশংসা করেছে। তাই এবার আপনার পালা, আপনি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।